আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, বিশ্বের ১ নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইস্ট আফ্রিকার অনন্য সৌন্দর্যপূর্ণ প্রাকৃতিক অভয়ারণ্য এবং বন্যপ্রাণীর এক বিচিত্র দেশসমূহ নিয়ে। আজকে আমরা ইস্ট আফ্রিকার অনন্য সৌন্দর্যপূর্ণ দেশ কেনিয়া, উগান্ডা এবং রুয়ান্ডার ভিসা নিয়ে কথা বলবো, কেননা বর্তমানে এই ভিসাগুলোর প্রচুর আগ্রহ এবং প্রচুর জনপ্রিয়তা রয়েছে এবং এই দেশগুলোর একটি দেশের ভিসা নিয়েই 3টি দেশে একই সাথে ট্রাভেলের ফ্যাসিলিটি রয়েছে। সো এই জন্য এই দেশগুলোর ভিসা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয়, যেহেতু একটি দেশের ভিসা নিয়ে আপনি খুব সহজে 3টি দেশ ট্রাভেল করতে পারছেন। সো আজকে আমরা ইস্ট আফ্রিকার এই সৌন্দর্যমণ্ডিত 3টি দেশের ভিসা নিয়ে কথা বলবো। ইস্ট আফ্রিকার দেশগুলোর ক্ষেত্রে কেনিয়া কি ধরনের ভিসা দিচ্ছে, তাদের ভিসার নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে আমরা ইস্ট আফ্রিকার উগান্ডা কি ধরনের ভিসা প্রোভাইড করছে সেই বিষয়টি নিয়েও কথা বলবো। একই সাথে রুয়ান্ডা কি ধরনের ভিসা ফ্যাসিলিটি প্রোভাইড করছে সেই বিষয়টি নিয়েও কথা বলবো। অর্থাৎ আজকে আমরা কেনিয়া, উগান্ডা এবং রুয়ান্ডার ভিসা ব্যবস্থা নানা দিক নিয়ে কথা বলবো এবং এই ইস্ট আফ্রিকার 3টি দেশের ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনার কি ধরনের প্রস্তুতি নিতে হবে, কি কি ডকুমেন্ট রেডি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে এই দেশগুলোর ভিসার ক্ষেত্রে আপনাকে কত টাকা ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে, কত দিনের ভিসা পাচ্ছেন এবং কিভাবে আপনি এই দেশগুলোতে ট্রাভেল করতে পারবেন এবং এই ইস্ট আফ্রিকার এই দেশগুলো ট্রাভেলের ক্ষেত্রে আপনার বিমানে কত টাকা খরচ হচ্ছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং ইস্ট আফ্রিকা এই দেশগুলো ট্রাভেলের ক্ষেত্রে অনেকে ভুল করার কারণে বা সঠিক ট্রাভেল প্ল্যান না থাকার ফলে তারা প্রায় দ্বিগুণ অর্থ খরচ করতে হচ্ছে, যা তাদের ট্রাভেলের জন্য খুবই এক্সপেন্সিভ হচ্ছে। এবং আমরা এই ইস্ট আফ্রিকার 3টি দেশ ট্রাভেলের ক্ষেত্রে আপনারা কিভাবে কম খরচে সঠিকভাবে ট্রাভেল করতে পারেন, একই সাথে আপনার ট্রাভেল কষ্ট কম হবে এবং আপনার সময় সেভ হবে এবং আপনি একই সাথে 3টি দেশ সঠিকভাবে ট্রাভেল করে এনজয় করতে পারেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমার 15 ইয়ার্স ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিগুলোতে ভিসা ডিপার্টমেন্টের প্রধান থাকার অভিজ্ঞতার আলোকে সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সো আপনারা আমাদের সাথেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব and share our channel with your friends and family, যেন সবাই ভিসা এবং বিশ্ব সম্পর্কে সঠিক এবং আপডেটেড ইনফরমেশন জানতে পারে। সো আজকে আমরা ওভারঅল কেনিয়া, উগান্ডা এবং রুয়ান্ডার ভিসা ব্যবস্থার A to Z আলোচনা করব। সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট এবং ভিসা ব্যবস্থার নিত্য নতুন পরিবর্তন সম্পর্কে জানতে চান, সেই সাথে উন্নত বিশ্বে ব্যবসা, বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কিভাবে পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে আমাদের সাথেই থাকুন। একই সাথে যারা ফেসবুক বা লিঙ্কডইনে দেখছেন ফলো করে পাশে থাকুন সবার আগে ভিসা এবং বিশ্ব সংক্রান্ত আপডেটেড ইনফরমেশন জানার জন্য। আমরা পর্যায়ক্রমে সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব ব্যবস্থার নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমাদের এই চ্যানেলে অলরেডি সারা বিশ্বের বিভিন্ন দেশের ভিসা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রয়েছে। আপনারা যেই দেশ নিয়ে বা যেই বিষয়ে ইন্টারেস্টেড আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো আর কথা নয়, চলুন চলে যাই আমাদের মূল আলোচনায়। ইস্ট আফ্রিকার এই ভিসাগুলো খুবই জনপ্রিয় বর্তমানে, কেননা বাংলাদেশ,
বা ইন্ডিয়ার মতো দেশগুলোর বেশিরভাগ ট্রাভেলারদের ভিসা থাকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড। সো কমন যখনই তারা উন্নত বিশ্বের ভিসা নিতে যায় বা ফার্স্ট ওয়ার্ল্ডের ভিসা নিতে যায়, দেখা যায় তাদের যে পাসপোর্টগুলো সব পাসপোর্টে প্রায় কমন ট্রাভেল। সো আমরাও দেখি যে আমাদের কাছে প্রচুর যারা বিভিন্ন দেশের ট্রাভেলাররা আছে ম্যাক্সিমামের ক্ষেত্রে কমন ট্রাভেল, 3টা 4টা 5টা 7টা সেম কান্ট্রিগুলো। বাট আপনাদের ট্রাভেল বেসমেন্টটা যদি কিছু এশিয়া, কিছু আফ্রিকা, কিছু ইউরোপ এইভাবে আপনারা মিক্স করতে পারেন, তো তাহলে এটা আপনার ট্রাভেলের ক্ষেত্রটাকে বা আপনি যেজন ট্রাভেলার সেই বিষয়টাকে খুব ইফেক্টিভ হিসেবে প্রুভ করবে। সো এই জন্য আপনারা মিক্সড ট্রাভেলটা আপনাদের জন্য বেস্ট। এবং ইস্ট আফ্রিকার এই দেশগুলো বর্তমানে ট্রাভেলের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে যে একটি দেশের ভিসা নিয়ে 3টি দেশের অনায়াসে ট্রাভেল করা যায়। মূলত এখানে একটি দেশের ভিসা নিয়ে 2টি দেশ ট্রাভেল করা যাচ্ছে। আর রুয়ান্ডা বাংলাদেশকে অনারাইভেল ভিসা প্রোভাইড করছে। সো রুয়ান্ডার ভিসা আপনার নিতে হচ্ছে না, আপনি উগান্ডার ভিসা নিলেই আপনাকে উগান্ডা ইমিগ্রেশন তারা স্টিকার দিয়ে দেবে, যেই ভিসাটি নিয়ে আপনি খুব সহজে আপনার পার্শ্ববর্তী দেশ কেনিয়া এবং রুয়ান্ডা ট্রাভেল করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার ট্রাভেলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার এই কোন দেশ কি ধরনের ভিসা প্রোভাইড করছে সেই বিষয়টা আপনাদের জানতে হবে, কেননা তাহলে আপনারা আপনাদের ট্রাভেল বা কোন দেশ কি পরিমাণ সময়ের জন্য ভিসা দিচ্ছে এই বিষয়টা যদি আপনারা ক্লিয়ার না হন, তাহলে আপনাদের ট্রাভেলটা প্রপারলি করতে পারবেন না। এবং এই বিষয়ে প্রচুর একটা কনফিউশন রয়েছে যে আসলে কোন দেশটা আগে ট্রাভেল করা উচিত বা কোন দেশটা পরে ট্রাভেল করা উচিত। সো এই বিষয়টাতে আপনাদের একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত। এই বিষয়টা আমরা আজকে বিস্তারিতভাবে কথা বলবো, এবং সেই সাথে আমরা এখন কথা বলছি যে এই দেশগুলো ট্রাভেলের ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট প্রিপারেশন থাকতে হবে। ফার্স্ট আপনাকে আপনার পাসপোর্টের অবশ্যই 6 মান্থ ভ্যালিডিটি থাকতে হবে, সেই সাথে আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি প্রোভাইড করতে হচ্ছে। যারা চাকরি করেন তাদেরকে এনওসি কপি প্রোভাইড করতে হচ্ছে। যারা ব্যবসা করেন তাদেরকে ট্রেড লাইসেন্সের আপডেট কপি প্রোভাইড করতে হচ্ছে। যারা ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন তাদেরকে ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা বা ওয়াইফ চাইল্ডদের বার্থ সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হচ্ছে। যেহেতু এই দেশগুলো ই ভিসা বা ইটিএ প্রোভাইড করছে, সো ভিসার ক্ষেত্রে তেমন একটা জটিলতা নেই। প্রতিটি ডকুমেন্ট আপনাকে A4 কমপ্লিট করতে হবে এবং নোটারি ট্রান্সলেট করতে হবে। কোনো অবস্থাতে বাংলার ডকুমেন্ট প্রোভাইড করা যাবে না বা ফেক মেকিং করা ডকুমেন্ট প্রোভাইড করা অগ্রহণযোগ্য, এবং ডামি বা কন্ট্রাকচুয়াল ব্যাংক স্টেটমেন্টও অগ্রহণযোগ্য। যেহেতু এই দেশগুলো প্রচুর ভিসা প্রোভাইড করছে, সো এই দেশগুলোর ভিসা পাওয়া তেমন কঠিন বা জটিল কোনো বিষয় নয়। খুব সহজে স্ট্যান্ডার্ডলি আপনার ফাইলটা তাদের ভিসা নীতিমালার আলোকে প্রসেস করলে বা তাদের ফাইলটি সাবমিশন করলে খুব সহজে এই দেশগুলোর ভিসা পাওয়া যায়। কেনিয়া বর্তমানে এই বাংলাদেশি বা ইন্ডিয়ানদের জন্য ভিসা প্রোভাইড করছে। এই ক্ষেত্রে তারা 90 ডেজের ইটিএ সুবিধা প্রোভাইড করছে বাংলাদেশিদের জন্য। এই ক্ষেত্রে আপনাকে ভিসা ফি অলমোস্ট $30 প্রোভাইড করতে হচ্ছে। আর আপনি যদি 1 বছরের মাল্টিপল ভিসা নিতে চান ওই ক্ষেত্রে অলমোস্ট আপনাকে $300 প্রোভাইড করতে হচ্ছে। এবং এই ক্ষেত্রে আপনার উগান্ডা তারা তাদের এই ভিসার ক্ষেত্রে তারা ই ভিসা প্রোভাইড করছে, যেখানে কেনিয়া ইটিএ প্রোভাইড করছে সেখানে উগান্ডা প্রোভাইড করছে ই ভিসা। এই ভিসার ক্ষেত্রে আপনাকে তাদের ই ভিসার জন্য অলমোস্ট $50 প্রোভাইড করতে হচ্ছে। আর আপনারা যদি তাদের একটি ভিসা নিয়ে 3টি ট্রাভেলের সুবিধা নিতে চান তাহলে আপনাকে একই সাথে তাদের ট্রানজিট ভিসা ফিটাও প্রোভাইড করতে হচ্ছে। তারা ইস্ট আফ্রিকার এই 3টি দেশ ট্রাভেলের ফ্যাসিলিটি নিতে হলে আপনাকে $100 ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে, যেটার মাধ্যমে আপনারা তাদের 3টি দেশ ট্রাভেল করতে পারবেন, অর্থাৎ উগান্ডা ট্রাভেল, সেই সাথে তাদের আশেপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে ট্রানজিট ভিসা ফ্যাসিলিটি আপনি নিতে পারবেন। এবং সেই সাথে যারা রুয়ান্ডা যেতে চান মনে রাখতে হবে রুয়ান্ডা বাংলাদেশিদের জন্য অলরেডি ভিসা ফ্রি ট্রাভেল। সো এই দেশটির ভিসা আপনাকে আদৌ নিতে হচ্ছে না। সো এই দেশটির ভিসা আপনি ভিসা ফ্রি ট্রাভেল করতে পারেন। তো এখন আপনি আসলে কোন দেশটি ট্রাভেল করা উচিত সেই বিষয়টি আপনার বুঝতে হবে। যেহেতু আপনার বাংলাদেশ বা ইন্ডিয়ার থেকে সবচেয়ে কাছের দেশ হচ্ছে কেনিয়া, দেন তারপরে উগান্ডা, তারপরে রুয়ান্ডা। অর্থাৎ উগান্ডা যে দেশটি রয়েছে এটি কেনিয়া এবং রুয়ান্ডার একটা মধ্যবর্তী দেশ। বাট আপনি প্লেন ফেয়ারে গেলে আপনার অলমোস্ট কেনিয়ার প্লেন ফেয়ার আপনার আপ ডাউনের ক্ষেত্রে আপনার 1 লক্ষ থেকে 1.25 লক্ষ টাকার মতো পড়তে পারে। আর আপনি যদি এই
ট্রাভেলের ক্ষেত্রে আপনি ফ্লাই করেন ফার্স্ট উগান্ডাতে, এই ক্ষেত্রে আপনার প্লেন ফেয়ার অলমোস্ট আপনার 1,80,000 থেকে প্রায় 1,90,000 টাকার মতো প্লেন ফেয়ার আসতে পারে। আর আপনি যদি রুয়ান্ডাতে ট্রাভেল করেন তাহলে আপনার কেনিয়া যে প্লেন ফেয়ার আছে তার অলমোস্ট ডবল, অর্থাৎ প্রায় 2 লাখ থেকে সোয়া 2 লাখের মতো আসতে পারে। সো এখানে প্লেন ফেয়ার একটা বিশাল বিষয় রয়েছে। সো এই ক্ষেত্রে আপনার ট্রাভেলের ক্ষেত্রে কিভাবে ট্রাভেল করবেন এটা প্রায় মানুষের কনফিউশন হয়ে যায়। অনেকে ফার্স্ট উগান্ডায় নামার পর ওইখান থেকে ভিসা লাগায়, ভিসা লাগানোর পর ওখান থেকে কেনিয়া যায় বা রুয়ান্ডা যায়। অর্থাৎ যেহেতু উগান্ডার দুই পাশে, অর্থাৎ কেনিয়া এক পাশের দেশ এবং তার আরেক পাশের দেশ হচ্ছে রুয়ান্ডা। সো এই ক্ষেত্রে আপনার ট্রাভেল করলে যেটা হচ্ছে যে উগান্ডাতে আপনি আগে নামলে একবার আপনি উগান্ডা থেকে কেনিয়া যেতে হচ্ছে, আবার কেনিয়া থেকে আপনি উগান্ডায় এসে আবার রুয়ান্ডাতে যেতে হচ্ছে, আদার কোনো স্কোপ নেই। বাট আপনার এই ক্ষেত্রে যেটা করতে হবে যে আপনি উগান্ডার ভিসাটি নিয়ে আপনি ফার্স্ট কেনিয়াতে ট্রাভেল করতে পারবেন না, কেন তাদের এই ভিসা লেখা থাকবে যে আপনি তাদের ভিসা নিলে ফার্স্ট তাদের দেশে আপনাকে এন্ট্রি নিতে হবে এবং তাদের দেশ থেকে আপনি ইমিগ্রেশনতে আপনাকে ভিসার সিল লাগিয়ে দিবে, যে সিলটি নিয়ে আপনি 3টি দেশেই অ্যাট এ টাইম ট্রাভেলের ফ্যাসিলিটি পাবেন। বাট এই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যেহেতু কেনিয়া ইটিএ প্রোভাইড করছে, ইটিএ হচ্ছে ই ভিসার অনেকটা লাইট ভার্সন। সো এই ভিসাটা ই ভিসার চেয়ে অনেক সহজতর এবং ভিসা ফি মাত্র $30। সো খুবই এক লিটল অ্যামাউন্ট। সো এই ক্ষেত্রে আপনারা 2টি দেশের ভিসা নিতে হবে যদি আপনারা কম খরচে ট্রাভেল করতে চান। আপনারা একই সাথে 2টি দেশের ভিসা নিতে হবে, অর্থাৎ কেনিয়ার ইটিএটা নিতে হবে, সেই সাথে আপনার উগান্ডার ভিসাটাও নিতে হবে। তাহলে আপনি কম খরচে ফার্স্ট কেনিয়াতে নামবেন, কেনিয়া থেকে ট্রাভেল করে দেন আপনি উগান্ডাতে আসবেন, উগান্ডার ট্রাভেল কমপ্লিট করে আপনি রুয়ান্ডাতে যাবেন, দেন রুয়ান্ডা থেকে আপনি আপনার হোম কান্ট্রিতে ফেরত আসবেন। এইভাবে যদি ট্রাভেল করেন আপনার অলমোস্ট অর্ধেক টাকায় আপনার ট্রাভেল কমপ্লিট হয়ে যাবে। আর আপনারা যদি আগে রুয়ান্ডাতে নামেন তারপর উগান্ডাতে আসেন বা তারপর কেনিয়াতে আসেন অথবা ফার্স্ট উগান্ডাতে নামেন, তাহলেও আপনার ট্রাভেল কস্ট অলমোস্ট দ্বিগুণ হয়ে যাবে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যারা একটি দেশের ভিসা নিয়ে ট্রাভেল করবেন তাদের একটা বিগ প্রবলেম হবে, সেটা হচ্ছে আপনার কস্ট তো আছেই, সেই সাথে সময়ও যাবে। সেই সাথে আপনার মনে রাখতে হবে যে আপনি উগান্ডাতে নেমে যখন আপনি ভিসা লাগাচ্ছেন এই তাদের ই ভিসার ইমিগ্রেশন থেকে আপনাকে তো তাদের ই ভিসাটা কিন্তু 3 মান্থের প্রোভাইড করবে, বাট এটা সিঙ্গেল এন্ট্রি ভিসা। সো আপনি তাদের দেশের থেকে যখন একবার ট্রাভেল করে নামলেন, এখান থেকে আপনি যখন কেনিয়াতে যান, রুয়ান্ডাতে আসবেন, তখন কিন্তু আপনি আবার এই উগান্ডাকে ক্রস করতে হবে। এই সময়টা যে আপনি ক্রস করবেন এই সময়টায় কিন্তু আপনার ই ভিসা ফ্যাসিলিটিটা নেই। এই সময়ের যে ভিসাটা আপনার জন্য কাজ করছে সেটা হচ্ছে ট্রানজিট ভিসা, অর্থাৎ উগান্ডা কিন্তু অলমোস্ট বাংলাদেশের দ্বিগুণ, প্রায় 2,41,000 বর্গ কিলোমিটারের দেশ। সো আপনাকে বিশাল একটি দেশ আবার পাড়ি দিতে হচ্ছে এবং এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি ওই দেশে আবার এসে যদি কোথাও হোটেলে উঠেন তাহলে কিন্তু আপনার এই অ্যাক্টিভিটিটা ইলিগেল হবে এবং আপনি জরিমানা বা যে কোনো বড় ধরনের ঝামেলার মুখোমুখি হতে পারেন। সো এই ক্ষেত্রে মনে রাখতে হবে আপনাদের জন্য সবচেয়ে সেফফুল হচ্ছে আপনারা ফার্স্ট কেনিয়া ট্রাভেল করেন, দেন হচ্ছে আপনারা উগান্ডা করেন, দেন আপনারা রুয়ান্ডা করেন। এইভাবে যদি ট্রাভেল করেন আপনার ট্রাভেল কস্ট অর্ধেক হবে, অনেক সময় বাঁচবে, আপনাকে উগান্ডা 2বার ক্রস করতে হচ্ছে না এবং আপনি একসাথে 3টি দেশ অল্প খরচে অল্প সময়ের ভিতরে কমপ্লিট করতে পারছেন এবং আপনার ভিসাটা আপনার ট্রাভেলটা সেফফুল হচ্ছে, আপনার ইলিগেল অ্যাক্টিভিটি আসছে না, যেটা আপনার পরবর্তী ট্রাভেল বা অন্য কোনো দেশে আপনার কোনো ঝামেলার সম্মুখীন হতে হবে না। সো এই দেশের ভিসাটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ফেমাস হওয়ার মূল কারণ হচ্ছে একটি দেশের ভিসা নিয়ে 3টি দেশে ট্রাভেল করার ফ্যাসিলিটি। যেহেতু কেনিয়া দিচ্ছে ইটিএ, অন দ্য আদার হ্যান্ড উগান্ডা দিচ্ছে ই ভিসা এবং রুয়ান্ডা ভিসা ফ্রি ফ্যাসিলিটি প্রোভাইড করছে। সো আপনি একটি দেশের ভিসা নিলে 3টি দেশ ট্রাভেল করতে পারছেন, বাট এই একটি দেশের ভিসা নিয়ে 3টি দেশ ট্রাভেল করতে গেলে এটা আপনার জন্য ট্রাভেল ফ্রেন্ডলি হবে না। আপনি 2টি দেশের ভিসা নিয়ে 3টি দেশ ট্রাভেল করুন, অর্থাৎ আপনি কেনিয়ার ইটিএ অ্যান্ড উগান্ডার ই ভিসা নিয়ে আপনি 2টি দেশের ভিসা নিয়ে 3টি দেশ ট্রাভেল করবেন, এটা আপনার জন্য ট্রাভেল ফ্রেন্ডলি হবে এবং অল্প খরচে অল্প সময়ে আপনার ট্রাভেল জার্নিটা কমপ্লিট করতে পারবেন। সো আপনারা বুঝতে পেরেছেন আশা করি যে আসলে কিভাবে ট্রাভেল করা উচিত। সো এরকম বিভিন্ন দেশের ট্রাভেলের ক্ষেত্রে অনেকেই এইভাবে কনফিউশন থাকে যে আসলে কোনটা আগে করব কোনটা পরে করব। এই বিষয়ে আপনারা যে কোনো একজন ভিসা এক্সপার্টের সহযোগিতা নিতে পারেন, কারণ একজন ভিসা এক্সপার্ট তারা কন্টিনিউয়াসলি বিষয়গুলো নিয়ে কাজ করে এবং অ্যাম্বাসির নিত্য নতুন আপডেট বা নিত্য নতুন ভিসা ব্যবস্থার পরিবর্তন বা ইমিগ্রেশন অফিসারদের বিভিন্ন অ্যাক্টিভিটির পরিবর্তন এগুলো তারা কন্টিনিউয়াসলি
ফেস করে এবং তারা আপডেট ইনফরমেশন রাখে। সো সঠিক ইনফরমেশন পেলে আপনারা কম খরচে আপনারা এই দেশগুলো ট্রাভেল করতে পারেন। মনে রাখবেন যে কোনো একজন ভিসা এক্সপার্টের সহযোগিতা নেওয়ার জন্য বা ভিসা প্রসেস সংক্রান্ত বা ভিসা সংক্রান্ত পরামর্শ সহযোগিতার জন্য আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন হবে না। এবং এই ক্ষেত্রে যারা এই দেশগুলোতে ট্রাভেলের ক্ষেত্রে ইন্টারেস্টেড বা বিশ্বের আরও বিভিন্ন দেশে ট্রাভেলের ইন্টারেস্টেড, ফার্স্ট ওয়ার্ল্ড সহ সেকেন্ড ওয়ার্ল্ডের যে দেশগুলো, সেই বিষয়গুলোতে ভিসা সংক্রান্ত যে কোনো পরামর্শ বা প্রসেসের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে বেস্ট সার্ভিস প্রোভাইড করবো যেন আপনারা সহজে এই দেশগুলোর ভিসা পেয়ে ট্রাভেল করতে পারেন এবং আপনার ট্রাভেল এবং আপনার ভিসাটা সেফ হয়। এবং এই ক্ষেত্রে মনে রাখবেন যে কোনো অবস্থাতে কোনো দেশে ট্রাভেল বা ভিসা নেওয়ার ক্ষেত্রে ফেক বা মেকিং করা ডকুমেন্ট প্রোভাইড করবেন না। সো আপনার যে ডকুমেন্টগুলো এগুলো আপনারা প্রোভাইড করবেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আদার যে ডকুমেন্ট আছে, ফেক মেকিং করা আনঅথেন্টিক ডকুমেন্ট দিলে এটা আপনার ট্রাভেল বা ভিসার জন্য বড় ধরনের ধাক্কা সম্মুখীন হবেন বা ফিউচারে আপনি যে কোনো দেশে ব্যান হবেন। এবং ব্যান হলে আপনি আপনার যে লক্ষ্য বা যে গোল নিয়ে আপনি আগাচ্ছেন সেটা চিরতরে ধ্বংস হয়ে যাবে। সো এই বিষয়ে আপনারা একটা ভালো এক্সপার্টের সাথে, একটা ভালো অর্গানাইজেশনের সাথে আগাবেন যেন আপনার ভিসা এবং ট্রাভেল জার্নিটা সার্থক হয়। সো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনারা আমাদের চ্যানেলে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যেন সবাই সারা বিশ্বের ভিসা এবং ট্রাভেল সম্পর্কে আপডেটেড এবং সঠিক ইনফরমেশন পেতে পারে। আর আপনাদের ছোটোখাটো যা কমেন্ট থাকবে আমাদেরকে কমেন্ট করুন, আমরা সেই বিষয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা সেই বিষয়ে সামনে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।